কেরানীগঞ্জে বহুতল ভবন নির্মাণের ছড়াছড়ি। অধিকাংশই গড়ে উঠছে বিল্ডিং কোডের তোয়াক্কা না করেই। মানা হচ্ছে না ফায়ার সার্ভিসের সেফটি প্ল্যানও। ফলে ঝুঁকিপূর্ণভাবেই গড়ে উঠছে এক একটি ভবন। ইমারত পরিদর্শকদের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও হয়রানির উল্টো অভিযোগ ভবন মালিকদের। কেরানীগঞ্জ থেকে শাহিন গাজীর তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বদলে যাচ্ছে বুড়িগঙ্গা নদীর তীর ঘেঁষা কেরানীগঞ্জ উপজেলার দৃশ্যপট। গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা হওয়ায় পাল্লা দিয়ে বেড়েছে বহুতল আবাসিক ভবন নির্মাণ। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। বেশিরভাগ ভবনই নির্মাণ করা হয়েছে বা হচ্ছে বিল্ডিং কোড না মেনেই। ইউনিয়ন পরিষদ অনুমোদন দিলেও নেই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা ফায়ার সার্ভিসের ছাড়পত্র। বসবাসকারীদের আশঙ্কা, অগ্নি দুর্ঘটনায় এক একটি ভবন মৃত্যুকূপ হয়ে উঠতে পারে। আমরা যেখানে আছি বর্তমানে সবসময় মৃত্যু ঝুঁকি নিয়ে চলাফেরা করি। একটা দুর্ঘটনা হয়ে যায় অথবা আগুন লাগলো, কোনো বের হওয়ার কোনো ক্যাপাসিটি নেই এখানে। ফায়ার সার্ভিস ঢোকার কোনো পথ নাই, কোনো বিপদ ঘটলে বা অগ্নিকাণ্ডর কোনো সমস্যা হইলে। ভবন মালিকদের পাল্টা অভিযোগ রাজুকের ইমারত পরিদর্শকদের বিরুদ্ধে। সাধারণ মানুষ রাজুককে ভয় পাবে কেন? আমি এই একটা জিনিস কোনোভাবেই বুঝি না। সহযোগিতা আমরা নিতে চাই, কিন্তু রাজুক এসে টাকা দাবি করবে, রাজুক এসে ক্লেম করবে, রাজুক এসে একটা গাড়ি নিয়ে এসে বাড়ি ভেঙে দিয়ে চলে যাবে, এটা তো হইতে পারে না। একই জায়গায় একটি ভবনে কাজ হচ্ছে আর অন্যগুলো হচ্ছে না, এটা কেন? এটা আমার প্রশ্ন। এই ভবনগুলোতে নেই কোনো সেফটি প্ল্যান বা পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা। অগ্নিকাণ্ড ঘটলে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছানোর পথও নেই। সেফটির কোনো কিছুই নেই। হাইরাইজ বিল্ডিং হচ্ছে, কিন্তু তাদের যাওয়ার মতো কোনো রাস্তা থাকে না। সেফটি প্ল্যান অনুযায়ী ভবনটা নির্মাণ করলে আমাদের রেস্কিউ করতেও সুবিধা হয় এবং অগ্নি নির্বাপন করতেও সুবিধা হয়। বিল্ডিং কোড না মেনে ভবন নির্মাণ এবং ইমারত পরিদর্শকদের স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগ স্বীকার করেন রাজুক চেয়ারম্যান। সকলের প্রতি তার সচেতন হওয়ার আহ্বান। হয়তো সত্য, এক্ষেত্রে কিন্তু বাড়ির মালিকও কম দায়ী না, এবং আমরা বাড়ির মালিকেরও জরিমানা করতেছি এবং আমাদের এই ধরনের যারা কর্মকর্তাদের বিরুদ্ধে কমপ্লেন আছে, যাদের বিরুদ্ধে ন্যূনতম কমপ্লেন তাদেরকে আমরা ট্রান্সফার করতেছি, যার বিরুদ্ধে আরেকটু কমপ্লেন তাকে সহজ করতেছি, সাসপেন্ড করতেছি, বিভাগীয় মামলা করতেছি। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের তথ্য, কেরানীগঞ্জ উপজেলায় বহুতল ভবন রয়েছে 2000-এরও বেশি, যার মধ্যে রাজুকের অনুমোদন নেই 10টি ভবনেরও। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।